তো হ্যালো বন্ধুরা, ভাবছিলাম একটা ভিডিও বানাবো। তো আমার কপালটা তো খারাপ যে লাইনটাও চলে গেল। তো আমি দেখাচ্ছি যে আমাদের গরিব ঘরের ছেলেটা কত কষ্ট, সেটাই তোমাদেরকে দেখার জন্য ভিডিওটা করতেছিল। তো লাইনটি চলে গেল। কি বানাচ্ছো? মার কাছে গেলি আর কি বানাবো? তো মা খাবার বানিয়েছে। তো আমি যাই বলি একটু বাবাকে সাহায্য করি। বাবা কাজ করছে। আমাদের মাটির ঘর, এখনও মাটির ঘর প্লাস তোমার বোয়াল ঘর, থাকার মতন জায়গা, অন্য জল পড়ে, তাই ঘরটা ছাই নিয়েছি। বর্ষাকাল এসছে, এত কষ্ট যে গরিব ঘরে ছেলে মরা বাজার সমান। দেখাচ্ছি তোমাদেরকে যে কীভাবে আমাদের জীবনযাপন হয়। তো দেখো বাবা এখানে কাজ করছে, বাড়ি আছে, বাড়ি যাই নিয়ে আমার পোয়ালগুলো উপরে মিস্ত্রি আছে ধরাতে হবে। ওইদিকে দেখো, ওইদিকে যে দেয়ালটা আছে, ওই দেয়ালটা আমাদের দাদাই দিয়েছে, বুঝলে? ওই দেয়ালটা দাদা দিয়েছে। আর এইটা আমাদের ওটা তো নিজের টাকা পয়সা কামাচ্ছে, নিজেরটা করে নিয়েছে। আমাদের ভাঙা ঘর সব কিছু আছে। আমি ছোটোর থেকেই পড়াশোনা করছিলি, ফলে আমি এমন কিছু কাজ বাজ শিখিনি এখনও যে জলদি কিছু হয়ে উঠতে পারবো। এটা বহুত মন খারাপ। যদি পারো তো তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা। যদি আমি কোনো রকম কিছু করতে পারি তো এই গরিব থেকে মুক্তি পাবো। বলতেও খারাপ লাগছে, জীবনে কেউ কারো নাই, নিজের দাদা ইয়ারাই দেখছে না, তো লোকে কী দেখবে, কী করবা, কাকে বলবো। আমি কলেজে র্যাঙ্ক 3 ছিলি, ঝাড়খণ্ডে চাষ কলেজে পড়তেছিলি। র্যাঙ্ক 3 আমি 700 টাকার জন্য পরীক্ষা দিতে পারিনি। এত অসুবিধা আমার ঘরে, কাকে বলবো, কে বিশ্বাস করে এই টাইমটা, এই সময়টাই। ওই জন্য পড়াশোনা ছাড়ি চেন্নাই খাটতে গেলি। চেন্নাই খাটতে শান্তি পালিনি, ওখানে জ্বর অসুখ হয়ে চলে আলি। আর কলকাতা গেলি, কলকাতাও গেছিলি, তখন বয়স হয়েছিল না। জীবনটা এত কষ্ট পাই গেছি যে কী বলবো। তার চেষ্টা করছি আমি কোনো কিছু করার, কেন মা বাবা জন্ম দিয়েছে, ওদেরকে তো সাথে থাকতে হবে, দেখতে হবে। তাই যারা যারা আমার ভিডিওটা দেখছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর আমার মতন যত যে গরিব ছেলে আছে, আমি যদি উন্নতি করতে পারি কবু, তো অবশ্যই গরিবের পাশে দাঁড়াবো, এটা তোমাদেরকে কথা দিচ্ছি। তাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ফলো করে কিছু করো, যে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু একটা করতে পারি। বহুত কষ্ট, কাকে বলবো। মরা মাছ আমার সমান হয়ে গেছে। ভাই দাদা যেই থাকো, দেখো আমার ভিডিওটা কীভাবে কষ্ট করছি আমি। কালই চেন্নাই থেকে এসেছি, কেউ বিশ্বাস করবে? কালই চেন্নাই থেকে আসিনি, ঘরে দেখছি ঘর চাইছে। টাকা পয়সা এমন বেশি কিছু কামাতে পারিনি, ঘরে তো বাবা একা আছে, বাবারও বয়স হয়ে গেছে, মন খারাপ। ওই জন্য আমি বলি ঠিক আছে চলো, আমি যতটুকু পাচ্ছি করছি। চিনে দেখছি ঘর চাইছে, তো টাকা পয়সা দিতে হলে কিছু, তার আমাদের জানি না চাষবাস চলে আসবে, তখন ধান রাখার জায়গা নেই, ধান অনেক খরচা, ঘরেও থাকতে পারি না, বাইরেও থাকতে পারি না। তাই প্রত্যেকটা গরিব ছেলের কষ্টটা এমন আছে, আমাদের মতন যতগুলো গরিব ছেলে আছে অনেক কষ্টে আমরা জীবনযাপন করি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটা শেয়ার করে দেবে। ধন্যবাদ বন্ধুরা।